আমার নাম হচ্ছে ফারুক আহমেদ, আমি আসছি ঢাকা থেকে। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওআরজি ওয়েস্ট রিসার্চ লিমিটেড। এটা একটা জরিপ প্রতিষ্ঠান। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপরে জরিপ করে থাকি, যেমন বিভিন্ন পণ্য সামগ্রী, বিভিন্ন সেবা, তারপরে মানুষের মতামত জরিপ, এবং বিভিন্ন সময় কৃষকদের উপরও, কৃষকদেরকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা অনুষ্ঠান বা মতামত জরিপ করে থাকি। বর্তমানে আমরা আপনাদের এলাকায় এসেছি আপনাদের সঙ্গে কিছু আলোচনা করার জন্য, মতামত নেওয়ার জন্য আপনাদের। তো আপনারা আপনাদের মূল্যবান সময় খরচ করে আমাদের এখানে এসেছেন, আমাদের সঙ্গে আলোচনা অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে স্বাগতম এবং ধন্যবাদ। এটা একটা খোলামেলা আলোচনা অনুষ্ঠান। এখানে আমরা সবাই যে যতটুকু পারি মন খুলে কথা বলি। এখানে ভুল বা সত্য বলতে কোনো বিষয় নেই, এবং আপনার কোনো সংকোচ বোধ করবেন না কথা বলার সময়। এটা কোনো হানা অনুষ্ঠানের মধ্যে মানে সীমাবদ্ধ রাখবো না আমরা। মানে কোনো একটা কথা বললে সেটা শুধু হা বা নার মধ্যে থাকবো না, একটু মানে বিস্তারিত বলার চেষ্টা করবো, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আর আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা ধরে নেন যে আপনারা পুরো বাংলাদেশের কৃষকদের একটা প্রতিনিধিত্ব করতেছেন, এবং আপনারা শুধু আপনাদের নিজেদের সমস্যার কথাই বলবেন না, পুরো কৃষক সমাজের কথা বলবেন, এবং আপনারা পুরো বাংলাদেশের কৃষকের কণ্ঠস্বর হিসেবে এখানে পরিগণিত হবেন। আমরা এখানে আমাদের গবেষণার সুবিধার্থে আপনাদের কথাগুলো রেকর্ড করতেছি। এটা আমরা শুধুমাত্র আমাদের গবেষণার কাজে ব্যবহার করব। তো আরেকটা কথা সেটা হচ্ছে যে শুরু করার আগে দয়া করে যদি আপনারা আপনাদের মোবাইলগুলো একটু সাইলেন্ট করে নেন, আমাদের জন্য সুবিধা হয় কথা বলতে। আচ্ছা, আমরা একটু এখান থেকে আমি আমার পরিচয়টা দিলাম, আপনাদের সঙ্গে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমার বাড়িতে এখানে কাছাকাছি। কতদিন ধরে কৃষিকাজের সঙ্গে আছেন? বেশিরভাগ ক্ষেত্রে কোন ফসল বেশি করেন আপনি? ধানটা বেশি করেন। আপনার নাম? কত বছর ধরে কৃষিকাজ করেন? আমরা তো আসলে আমাদের বাচ্চা ছাড়া তো কৃষিকাজ করতো। আপনি নিজে? আসছে এখন বর্তমানে আমার ব্যবসা সংগঠিত আছে এবং কৃষিকাজ তারটাই বেশি করা হয় আমাদের। আপনার নাম? আপনার কত বছর ধরে কৃষিকাজ করতেছেন? আমি প্রায় 14-15 বছর ধরে কৃষি মানে নিজের কাছে বাবাই ধান কলা? ধান কলাই প্লাস সাথে কলা আছে। কলা করেন। আর কোনো শাকসবজি? অন্য শাকসবজির মধ্যে যেমন কিছু বেগুন করি, টমেটো করি, আর কিছু কবি করি, এগুলোর সাথে আলু আছে। আলু মানে কিছু কিছু করি আর কি, খরচার জন্য করি, কিছু বিক্রির জন্য করি। গ্রামে আমাদের গ্রামের কুমার থাকা। আপনার নাম? কত বছর ধরে কৃষিকাজ করেন? কি ফসল বেশি করেন? বেশিরভাগ আমি কলা ধান করেন? দাম করে অল্প নিজের জমি আছে? না পুরো দরকার দরকার করেন। কিছু দরকার করছিলাম কিন্তু পোখা ধরে আসছে। আপনার নামটা একটু? আমার নাম মোহাম্মদ ঘোষ। কত বছর ধরে কৃষিকাজ করেন? 40 বছর। নিজের জমি আছে কতটুকু? নিজের জমি আগে ছিল না, বাপরা বাপরা করতাম, মন কিছু আছে। কি ধরনের ফসল বেশি করেন? আমি সব ধরনের ফসল করি, যা দরকার নিজে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফজল আলী। আমি রাজনীতি করি, তার সঙ্গে কিছু কৃষিকাজও করি, ধান বা কলা, অন্যান্য কিছু শাকসবজি, যেমন লাল শাক, পাট শাক, বেগুন, লাউ, এই বিভিন্ন ধরনের বাণিজ্যিকভাবে তো এগুলো করেন, এগুলো বিক্রি করার জন্য করেন? না, বিক্রি করার জন্য না, নিজে খাওয়ার জন্য। কলা ডাকি যে এটা বিক্রি করার জন্য। শাকসবজিগুলো নিজেরাই খান? না, এটা হালকা আমরা কিছু কিছু সময় তো যদি খাওয়ার পর কিছু বাজারে বিক্রি করি, তা না হলে নিজে তাদের জন্য বাজার থেকে কিনে আনি না। আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। কত বছর ধরে?
আমরা তো কৃষিকাজ জন্মের পর থেকে এটার সাথে জড়িত, তবে কিছুদিন মনে করেন 10 বছর আগে থেকে আমরা মাছ চাষের প্রতি একটু আগ্রহী। আমরা মাছ চাষ করি। বর্তমানে আবার মাছ চাষটা আমাদের এটা খুব একটা লাভজনক পাইতেছি না, কারণ আমার খাদ্যের দাম বেশির জন্য পুনরায় আবার আমরা কৃষিকাজে ফিরে দিই। আমার নাম হলো মোহাম্মদ আশুদ উদ্দিন। মূলত আমি আসলে ব্যবসা করি না, তার সাথে কৃষি। কত বছর ধরে কৃষিকাজ? কৃষিকাজ করি আমার প্রায় 5-6 বছর ব্যবসা করি। তার সাথে সব ধরনের গাছপালা করি। ঠিক আছে, আমাদের পরিচয় পর্বটা সামনে। এবার আমরা একটু টেলিভিশন দেখা নিয়ে কথা বলি। আপনি কি টেলিভিশন দেখেন? দেখেন না? একেবারেই না? আচ্ছা, ঘরে টেলিভিশন আছে? মাঝে মাঝে যখন দেখেন কোথায় দেখেন? মাঝে মাঝে। কি দেখেন? যখন যা দেখেন তাই দেখেন। আচ্ছা, আপনি দেখেন টেলিভিশন? জি, টেলিভিশন তো আপনার বাসায় আছে? জি আছে। কখন দেখার সুযোগ পান বেশি? রাত্রে। কোনো পছন্দের কিছু আছে অনুষ্ঠান? পছন্দ তো অনেক কিছু পছন্দ। এখন আমাদের যে একটা কৃষি দিবানি কৃষি একটা অনুষ্ঠান হতো, এটা আগে নিয়মিত দেখতাম। আর এই যে নানা ধরনের চ্যানেল আসে, মানে এগুলো আমরা এখন কি দেখেন? শুধু কৃষি বিষয়ক না, সব মিলে মানে কি ধরনের অনুষ্ঠান বেশি দেখেন? চলছিল এইসব দেখা হয়। এই কিছু যে ডিসকাভারি সেন্টার বেশি দেখা হয়। আপনি দেখেন টেলিভিশন? দেখি টেলিভিশন ঘরে আছে? করে কখন দেখেন? সন্ধ্যা করে অনুষ্ঠানে সন্ধ্যা করে 5টা থেকে কোন অনুষ্ঠান বেশি মাটির মধ্যে সাইজ আছে পরে বিশেষ করে যে মানে এক দিনে একটা করে মানে একদিন আমের প্রতি করে একদিন টমেটোর প্রতি করে একদিন বাঁধাকপির প্রতি করে মানে যে করবে ওইটার মোটামুটি ব্যবস্থা খুব ভালো লাগে, মানে অনেক কিছু জানা যায় শিখি আর কি। কৃষি বিষয়ক অনুষ্ঠানের পাশাপাশি আরো অন্যান্য অনুষ্ঠান তো দেখেন না? হ্যাঁ, সেগুলোর ভিতরে কি ভালো লাগে? সেগুলো তো আসলে মানে স্টোরি ভালো লাগে, ওই ডিসকভারি চ্যানেল এনিমেলস এগুলো কিছু কিছু দেখি। এবং বর্তমানে তো ইন্ডিয়া চ্যানেল আছে কিছু কিছু যে মানে বাস্তব ঘটনা ক্রাইম তো মানে এগুলো আর কি কিছু কিছু দেখি আর কি। আপনি দেখেন টেলিভিশন? দেখি ঘরে আছে টেলিভিশন? কোথায় দেখেন? ভালো লাগে। কখন দেখেন? সন্ধ্যা খবরটা শুনি আর কি। অবশ্যই পছন্দ করেন। কোন চ্যানেলের খবর বেশি পছন্দ আপনার? টেলিভিশন খবর বেশি পছন্দ। আপনি দেখেন টেলিভিশন? দেখি। বাসা আছে? জি না, মন্তলা বাজার। মন্তলা বাজারে দেখেন। কখন দেখেন? নামাজের পর দেই আগে 7টার পর। আর মন্তলা বাজার আর টিভি তুলে আর শুনে টিভি পাল্টা যাওয়ার কোনো বিশেষ অনুষ্ঠান দেখার প্রতি দুর্বলতা আছে? টাইম পাওয়া যায়। জি? ওই টাইমে টাইম পাওয়া যায়। পুরান ভোগের বই দেয়, বললাম নতুন বই তার খবর না। আর আমার সমস্যাটা কি ওই আমরা যদি কিছু দেখবার চাই যে চ্যানেল ম্যানেল নামছে বিভিন্ন 10টা 10টা মুভিজ বা একটা নাটক ওরা ওগুলোর প্রতি করে আমরা টিভি দেখার সুযোগ ভালো না করে। আমরা মানে নিজের করা যায় না, নজর দিতে বসে থাকা লাগে। এরপর আমরা খেলাধুলা আছে, খেলাধুলা আপনি দেখেন টেলিভিশন? জি না, আমি টেলিভিশন দেখি না। কত মানে একেবারেই দেখেন না কখনো, নাকি কত বছর ধরে দেখেন? একেবারেই না, আমার বাদ দিছি বহু বছর ধরে, আগে হয়তো কিছু কিছু দেখতাম। এখন অনেক বছর ধরে বাদ দিছি, এগুলো তো আর বুঝতে পারবো হয় না। দেখেন না কেন? দেখেন না, দেখি না এই কারণে এদের তো তার দিকে লাগে বর্তমানে আপনার ঘরে কি আছে টেলিভিশন? জি না, তুমি সভাপতি তো সভাপতি টিভি করতে দেয়। অবশ্যই আপনি দেখেন জি, টেলিভিশন? আমি টেলিভিশন দেখি। ঘরে আছে আপনার? আছে। টেলিভিশনে কি দেখতে বেশি পছন্দ? আমার 3-4টা অনুষ্ঠান আমি একটু বেশি দেখি। এক নম্বরে খবর, 2 নম্বরে শাহেক সিরাজের কৃষি বিষয়ক যে অনুষ্ঠানটা,
এটা দেখি, আর দেখি ক্লাইম যে একটা অনুষ্ঠান ক্লাইম, আর এইগুলি খবর নিয়মিত দেখেন? খবরটা একটু বেশি বেশি দেখেন? কোন চ্যানেলে খবর একটু বেশি দেখতে পছন্দ করেন? খবর এটিএন, ইটিভি এগুলি দেখি, ওটা চ্যানেল আই কয়েকটাই দেখেন। কয়েকটাই দেখি। আপনি দেখেন টেলিভিশন? ঘরে আছে? মাঝে মাঝে খবর কৃষি নীতিবাণিজ্য অনুষ্ঠান আমরা খবরই করি। দেখেন সবাই দেখেন? পুরানো বড্ড করে রাখে ওই জমিতে আগে দিলে থেকে কি দেখুন আছে নাও দেখুন ওরে বড় বড় কথা জি মানাটা কিরণ মাল আমরা দেখব এগুলো আসলে এটা কি বলা হয় আমরা ইন্ডিয়া চ্যানেলে করে রেডিও শুনছেন? কত বছরের রেডিও শুনেন? রেডিও 10 বছর আগে আর কি রেডিও খুব চাহিদা ছিল 10 বছর থেকে মোবাইলের চাহিদা সবার আগে রেডিও গ্রামে মনে আমার খুঁজে পাওয়া যেত না রেডিও এটা 4-5 বছর আগে আমি একটা রেডিও ছোট একটা রেডিও কিনে আনছিলাম যে নানা ধরনের ডিশ লাইনের লেগে এগুলো রেডিও শোনা যায় না। পরে আমার রিটার্ন আমি রিটার্ন দিয়েছি রেডিও না গত 2 বছরের ভিতরে রেডিও শুনছেন না কখন? না, রেডিও তো মোবাইল রেডিও 5 বছরের ভিতরে রেডিও শুনছেন কেউ? না 5 বছর না মোবাইল নেওয়ার পর রেডিও বাংলা যেটা আপাতত মুক্ত আদান ব্যক্তিগত নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আবার কৃষি নিয়ে কথা বলি। আপনাদের শুরু করে সেটা হচ্ছে ধরেন একজন কৃষক, সে সবেমাত্র কৃষিকাজ শুরু করলো, আর আপনি একজন অভিজ্ঞ কৃষক, অনেক বছর থেকে আছেন, তো সে একজন সফল কৃষক হতে চায়। সফল কৃষক মানে সে তার ফসল বেশি ফসল উৎপাদন করবে, মানে কৃষি থেকে লাভ করবে, সে আপনার কাছে আসবে, আপনি তাকে কি ধরনের পরামর্শ দেবেন? পরামর্শটা জমিটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। ওই আমাদের যদি ওই আমার জমির আগে ফসল যদি করা হয় তাহলে জমির আগে ভালোভাবে তৈরি করে নিতে হবে। তৈরি করে নেওয়ার পরে সব ফসল তো আর একইভাবে করা যায় না। কোনো কিছু কিছু ফসল আছে দেখা যায় পানি দেওয়া লাগে, আবার কিছু কিছু ফসল আছে পানি ওকে দিলে ক্ষতি। ওই জিনিসগুলি বুঝতে হবে। তারপরে বীজ বপন করার পরে তার ঠিক মতো পরিচর্যা করা, আগাছা পরিচর্যা করা এবং নিয়মিত যেমন রোগবালাই আছে, পোকামাকড় আছে, এই সমস্ত বিষয়গুলি তার লক্ষ্য আছে। এই যে বললেন আপনাকে এই ধরনের পরামর্শগুলো দেবেন যে জমি ভালো করে চাষ করার কথা কেন বলবেন? ভালো করে চাষ না করলে তো ধরেন ফসলটা যে হবে, ফসলটা তো মাটি থেকেই হবে। মাটিটা যদি ভালোভাবে তৈরি না হয়, মাটিটা যদি ঠিক মতন যে ফসল করবে সে ফসল তো মাটি থেকেই খাদ্য সংগ্রহ করবে। খাদ্য সংগ্রহ করার মতো তার মানে আগে প্রসেস করে দিতে হবে। আপনি একজন নতুন কৃষক আমার কাছে পরামর্শের জন্য আসলে উপদেশ চায় যে সেজন সকল কৃষক হতে যাচ্ছে, কি উপদেশ দিবেন? জি আপনাদের আমার তো মনে হয় প্রথমে আমাকে জানতে হবে কোন সময় আমরা কি ফসলটা করব। যে সিজনে যে ফসল করা হবে ও বা করবো ওইটা আমাকে জানতে হবে। তারপর যদি আমি যেহেতু কৃষিকাজ করি, আমি ওই নতুন কৃষককে উপদেশ দিব যেন উনি আমাকে একটু ফলো করে বা অনুকরণ করে। তারপর আমি তাকে উপদেশ দিব। মাঝে মধ্যে সহকারী কৃষি অফিসার যারা আছে ওনাদের সাথে একটু যোগাযোগ পরামর্শ করা এবং রোগবালাই সম্বন্ধে ওনাদের কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করা, এই কিন্তু আমি
আমাদের যে ফলো করার কথা বললেন সেটা তুই এটা একটা উদাহরণ হিসেবে যে কোন কোন জিনিসগুলো যেন আমাদের বেশি লক্ষ্য করা, মানে কোন কোন দিকটা বেশি আপনি যে চাষাবাদ পদ্ধতি সেটা কোন কোন জিনিসটা উনি একটু বেশি মানে আপনাদের আমি বলছি যে বেশি মানে যে কোন সিজনে কোনটা করবো, আচ্ছা যে সিজনে যেটা করবো ওই ওই ফসলটা, যেমন শাকসবজি এটা আমি আবাদ করলে কি পরিমাণ মাটিটাকে আমার তৈরি করতে হবে, ওইটা কি গোবর বা জৈব সার জাতীয় কি কি আমি দিব, ওইটা উনি আমাকে ফলো করবে যে এই একটু জমির মধ্যে এই পরিমাণ সার দিতে হয় আগে, তারপর বপনের সময় এই পরিমাণ সার দিতে হয়, এইটাই তো অনুকরণ করা। আপনি আপনি কি আপনি কি পরামর্শ দিবেন? আমি অবশ্য পরামর্শ দেবো যে হয়তো আগে জেমিনের মধ্যে কোন ফসলটা করতে ইচ্ছুক, ওই ফসলের উপরে যদি আমার কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই তারা সঠিক পরামর্শ দেওয়া হবে, ভালো বীজ সময় মতো বীজ দেওয়া, সময় মতো আগাছা সাফ করা, এই বিভিন্ন পরামর্শ দিব। অথচ প্রয়োজন হলে এটা খেতে গিয়ে একটু দেখশন করলাম, তাতে উনি লাভবান হইবে। সারা দেশে তো এইভাবে যদি একজন আরেকজনের সহায়তা দিতে যায় তাহলে আমি আশা করবো যে সারা বাংলাদেশ জুড়ে মানুষ লাভবান হবে। আপনি আপনার কাছে পরামর্শ চাইতে আসলে কি বলবেন আপনি? আমার প্রথম পরামর্শ হইতেছে বীজটা কোন সিজনে কোন ফসলটা ফলাবো, ওই ফসলের নির্ভর করে আমার জমিটা আমার কোনো পরবর্তীতে বীজ দিয়ে মানে বীজটা রোপণ করবো, বীজটাকে ব্যাট করে করে রাখবো, ব্যাট করে করে রাখবো, আগে ব্যাট করে রাখবো, ওইটা তৈরি করে রাখবো, ওটা সালাদ রাখবো, সবজি শস্যটা সালাদ দিয়ে বাঁধে বীজ ফেলাই না, আবার সকালে ডাইটা তুলে রাখবো, বিকালে আবার ইতিহাস তুলে রাখবো, আগলা করে তুলে রাখবো। আর ধান সিজনের মধ্যে হইলে তো জমি তৈরি করিয়া সার জ্বালাকে সার করে তুলে রাখবো, করার পরে পানি দেওয়া রাখবো, পচাই রাখবো, বাদে আবার রোপণ করে রাখবো। যে জিজ্ঞাসা করবে কোন ফসলটা করতে আমি করবো, ওই জিজ্ঞাসা করলে বা ওই পদ্ধতিতে কমবে। আচ্ছা, এই যে যেমন আপনার কাছ থেকে এরকম কিছু পরামর্শ পাইলো, আর কার কাছ থেকে সেই পরামর্শ? কৃষক বলতে সবার কাছে যে কিছু পায় কিন্তু পাবে, একজন কৃষক ছাড়া আর কার কাছ থেকে পাইতে পারে? কিছু অফিসার একটা পাওয়া যায়, এবার তো মনে করেন একটা দাম 13 বলে খেতে বাচ্চাদের জন্য লাগাই নিয়ে পারো, আমার কথা বলে আর জব পড়ে কিছু অফিসার আগে আছেন পিয়ার না কৃষি সহকারী অফিসার ডাক্তার হয় দেখলো সরকারকে হুন্ডা লই বলো কত নাড় যায় আগাই নিয়ে পারো কাজ তারা কি আসে না আপনাদের কাছে? না ওই রুমার থেকে না আসে যেন সমিতি করে ওই ওইনি এমন বাইরে নাম করে না কিছু অফিসার একটা সমিতি আছে ওই তুই আসবে বাদে এমনি কোনো পাবলিকে আসলে কৃষি অফিসার এর মানে আমরা আসলে চ্যানেল কুমার কথা ইমেইলে ব্লগে করছে সবার জন্য কিন্তু সমান, একজন যদি পরামর্শ জানতে চায় অবশ্যই সে তার পরামর্শ দিবে, এবং সে যদি কয় যে আমার এই ফসলটা নষ্ট হয়েছে আপনি আসেন, যদি না আসে তারপরে সে তার নিয়ে মানে মন্তব্য করতে পারে। আসলে তো কৃষকের এটা কাজে তোমার কৃষকের হেল্প করি না, তোমার তারপরে যত যোগাযোগ মানে মহানগর করার জন্য হ্যাঁ কিন্তু করতেছে তারা তো সবসময় আজকে দরকার পরে তাকে একজন হেল্প কাছে যায় না, আসলে যাই না, তারা তো সবসময় প্রয়োজন মনে করে কৃষকের হ্যাঁ, তাহলে আমরা যেটা জানলাম যে একজন অভিজ্ঞ কৃষকের কাছ থেকে জানতে পারে, আর কিছু কৃষক